এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব গর্ভাবস্থার সময় একটা বাচ্চা কখন থেকে নড়াচড়া করে। সাধারণত গর্ভাবস্থায় 15 থেকে 20 সপ্তাহের মধ্যে একটা বাচ্চা নড়াচড়া স্পন্দনটি মা বুঝতে পারে। কিন্তু অনেক বাচ্চা 25 সপ্তাহ থেকে 30 সপ্তাহের মধ্যে নড়াচড়া করে। তবে 25 সপ্তাহের বেশি যদি হয়ে যায় তাহলে সেই বাচ্চাটা খুব রিস্ক হয়ে যায়। প্রথম যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু খুব সহজে বাচ্চা নড়াচড়াটা বুঝতে পারবেন না। আপনার সময় লাগতে পারে প্রায় 25 সপ্তাহের মতন। কিন্তু যদি আপনি দ্বিতীয়বার মা হন তাহলে সেক্ষেত্রে আপনার 15 সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন। প্রতিটা গর্ভবতীর ক্ষেত্রে আপনার ধারণাটা ভুল হতে পারে। কারো 15 থেকে 20 সপ্তাহের মধ্যে হতে পারে, কারো 20 থেকে 25 সপ্তাহের মধ্যে হতে পারে। কিন্তু যদি আপনি দেখেন যে 25 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, 26 বা 30 সপ্তাহ হয়ে যাচ্ছে, বাচ্চার নড়াচড়াটা খুব কম হচ্ছে, সেক্ষেত্রে আপনার খুব দ্রুত আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ বাচ্চার নড়াচড়াটা যদি সঠিকভাবে আপনি বুঝতে না পারেন তাহলে আপনার বাচ্চার কোনো সমস্যার মুখোমুখি আছে, তাই আপনি ভাবতে হবে। গর্ভাবস্থার শুরুতেই আপনার একটা বাচ্চা যখন নড়াচড়া করবে মায়ের পেটে, তখন খুব হালকাভাবে নড়াচড়া করবে। যেমন একটা পিঁপড়া আপনার নড়াচড়া করে, ঠিক সেরকম করে আপনার নাভির নিচে আপনার বাচ্চা নড়াচড়া করবে। আপনি হাত দিলেও দেখবেন আপনি এই সাইড থেকে ওই সাইডে নড়াচড়া করবে, এই সাইড থেকে ওই সাইডে নড়াচড়া করবে। আপনি বুঝতে পারবেন নড়াচড়া করছে, কিন্তু খুব হালকাভাবে নড়াচড়া করবে। তবে যত দিন যাবে তত আপনার বাচ্চার নড়াচড়া বেশি হবে। কিন্তু যদি দেখেন যে আপনার বাচ্চাটা 24 ঘন্টার মধ্যে একবারও নড়াচড়া করছে না, তাহলে কিন্তু এটা বিপদের মুখোমুখি হতে পারে। একটা বাচ্চা যখন থেকে দেখবেন যে নড়াচড়া আপনার করছে, বাচ্চা কিন্তু প্রতি সেকেন্ডে মিনিটে আপনার নড়াচড়া করে। যখনই দেখবেন যে আপনি 24 ঘন্টার মধ্যে বাচ্চা একবারও নড়াচড়া করছে না, তখনই কিন্তু আপনার এটা বিপদের একটা আশঙ্কা হবে। তাই যত দ্রুত সম্ভব সেই সময় আপনার বাচ্চাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার বলি যে আপনার বাচ্চা নড়াচড়া না করলে কি করবেন। গর্ভাবস্থার শুরু থেকে আপনার গর্ভবতীকে খুব ভালোভাবে যত্ন করতে হবে। একটা বাচ্চা যদি যত্নের আপনার অভাব হয়, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পেটের মধ্যে বিভিন্ন রকম বিপদ হতে পারে। শুরুর দিক থেকে গর্ভবতী পুষ্টিকর খাবার, পরিমতো বিশ্রাম নিতে হবে, মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে, তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। ভারী কাজ করানো যাবে না, অতিরিক্ত টেনশন দেওয়া যাবে না। নিয়মিত ডাক্তারের চেক আপ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। বাজে কোনো ওষুধ খাওয়া যাবে না। যে ওষুধই খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। যে কোনো ধরনের একটা মাথা ব্যথা করলো, পেট ব্যথা করলো, ফার্মেসি থেকে নিয়ে চলে এসে আপনার বুকে বা আপনার গর্ভাবস্থায় আপনার বাচ্চার মাকে খাওয়ালেন, এতে কিন্তু আপনার বাচ্চার বিপদ হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছুই খাওয়াবেন না, এতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। অনেক সময় দেখবেন যে হালকা করে পেট ব্যথা করতেছে, বা আপনি এটা হালকাভাবে দেখলেন বা বাচ্চা নড়াচড়া করছে না, তখন চুপচাপ থাকলেন, এটা করা যাবে না। বাচ্চা যখন দেখবেন যে আপনি 2-3 ঘন্টার মধ্যে বাচ্চা নড়ছে না, তখন কিন্তু সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে অনুযায়ী কাজ করতে হবে। তাহলে দেখবেন যে আপনার কোনো রকম সমস্যা হবে না। যদি দেখেন যে আপনার বাচ্চা 24 ঘন্টার মধ্যে একবারও নড়ছে না, তাহলে কিন্তু বাসায় বসে না থাকেন, ডাক্তারের কথা মতন চলতে হবে। আশা করছি গাইস ভিডিওটি ভালো লাগে।